হ্যালো বন্ধুরা, ট্রেন্ডি রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজ আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, রুই পোস্ত। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি 800 সাইজের একটা মাছ নিয়েছি, সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণ হলুদটা বেশি দিয়ে দেবেন না, নইলে রুই পোস্তর যে কালারটা আসে সেটাই আর আসবে না। তো তারপর আমি 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর একটু সামান্য পরিমাণ সর্ষের তেলটা দিয়ে দেবো, যাতে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকে। তো গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তো এবার সর্ষের তেল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। তো মাছগুলো এখানে আমার মিডিয়াম ফ্লেমে ভাজা হতে থাক। তো তারই মধ্যে আমি একটা পেস্ট তৈরি করব। তো এখানে আমি গরম জলে 5 মিনিট আগে 50 গ্রামের পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে সাইডে রেখে দেবো। আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাকে কেটে রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে ভেজে নিয়েছি, মাছগুলো আমার হয়ে গেছে। এগুলো তুলে নেব। তো বেশি ভেজে দেবেন না, নইলে মাছের ভিতরে মশলাটা ঢুকবে না। তো ওই তেলেই আমি একটা বড় সাইজের আলু 4 পিসভাবে কেটে নিয়েছি, সেটাকে হালকা করে ভেজে তুলে নেব। বাঙালি মানেই তো আলুর স্বাদ চাই, তাই এটা দেওয়া। তো আবারও ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। আমি 1 চা চামচ লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো আপনারা একটু পরিমাণ ভেবে মেপে দেবেন। তো কারণ যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি 1 চা চামচ দিয়েছি। এবার আমি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে একটু ঝালটা বেশিই খায়, তাই এখানে দেওয়া। আপনারা কম বেশিও করতে পারেন। তারপর আমি এখানে সামান্য পরিমাণের জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। একটা বড় সাইজের টমেটো, ওটাই দিয়ে দেবো কেটে। এবার যে পেস্ট আমি করে রেখেছিলাম পোস্তর, সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। পোস্তটা দেওয়ার পর ভালো করে কষে নিতে হবে, প্রায় 10 মিনিট ধরে কষতে হবে। যতটা কষবেন তত ভালো রান্নাটা হবে। তো দেখুন বন্ধুরা, আমার প্রায় 10 মিনিটভাবে কষা হয়ে গেছে। দেখুন এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যে পরিমাণের ঝোলটা রাখতে চান, সেই পরিমাণে জল দিয়ে দেবেন। তো এখানে আমি যা জল দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি এক এক করে আলু মাছগুলো সব দিয়ে দেব। এবার হালকা হাতে একবার নেড়ে নিতে হবে। বেশি জোরে নেড়ে দেবেন না, নইলে মাছগুলো ভেঙে যাবে। তাই হালকা হাতেই নেড়ে নেবেন।
তো বন্ধুরা দেখুন, রুই পোস্ত কমপ্লিট। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন আপনারা, দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরকে খেতেও। তো আপনাদের যাতে কোনো অসুবিধে না হয় তাই খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, যাতে আপনারা খুব সহজেই বানাতে পারেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটি পাত্রে মাছগুলি নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো দেখুন, সাথে আমি কিছু ধনেপাতার গার্নিশিং করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তো বন্ধুরা, আপনাদের রুই পোস্ত রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ও এর পরের ভিডিও আপনারা কি দেখতে চান সেটা বলবেন। ধন্যবাদ।